দিনটি ছিল ২৬শে ডিসেম্বর ২০২৩। খুব ভোরবেলায় আমরা কাঠমান্ডু হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ি পোখরার উদ্দেশ্যে। যাত্রাপথে আমরা দেখিনি মনোকামনা দেবী টেম্পল। কাঠমান্ডু হোটেল থেকে মনোকামনা দেবী টেম্পল যাবার পথের বেশিরভাগ সময় জুড়েই আমরা দেখতে পাই কালী গণ্ডকী নদী। সেখানেই আমরা রাস্তার একপাশে গাড়ি দাঁড় করিয়ে নদী পর্যন্ত নেমে আসি এবং একটি অপরূপ সৌন্দর্য আমরা উপভোগ করে নিই। তারপরে সেখানে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে আবার গন্তব্যের দিকে যাত্রা শুরু করি। আমরা আমাদের গন্তব্য মনোকামনা পৌঁছই সকাল 10টার দিক করে। মনোকামনা দেবী টেম্পেলটি খুবই উঁচুতে অবস্থিত এবং সেখানে পৌঁছানোর জন্য আমাদের হাতে একটি অপশান ছিল, সেটি হলো রোপওয়ে। আমরা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটি এবং টিকিট প্রাইস ছিল 1070 নেপালি। টিকিট কাটার পর আমাদেরকে প্রায় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় 2 ঘন্টার মতন। তারপরে রোপওয়েতে উঠি এবং রোপওয়ে করে মনোকামনা দেবী টেম্পল পৌঁছতে সময় লাগে প্রায় 10 থেকে 15 মিনিট। পাহাড়ের উপরে জায়গাটি খুবই সুন্দর দেখতে লাগছিল। আমরা দেখতে পাই সারি সারি কমলালেবুর গাছ। তারপর আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠে আসি মূল মন্দিরটির দিকে। মন্দিরটির পিছন দিকে ছিল একটি অপরূপ সুন্দর ভিউ পয়েন্ট। সেখানে আমরা কিছুটা সময় কাটাই এবং কিছু মোমেন্টস ক্যাপচার করে নিই। তারপর আবার রোপওয়ে করে ফিরে আসি এবং পোখরার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের ভিডিওগুলি দেখার জন্য সাথে থাকুন, সঙ্গে থাকুন।